আমার বাপক বলেছি, আব্বা আপনি কি কাম করছেন, এই 10-12টা শোল আমরা আপনার জন্মানো, আপনি এত চললেছেন গা? মায়া বড়ি খেলেলে আমার মায়ের শোল কোমল হয়নি। বাপক কখন আমি সেই প্লেয়ার কত কর আলো আলোকার আলোকার না না আলো তোমাকে গ্রুপের, তাহলে ওটি ওই আলোটাই উপরে দেওয়া লাগলে উনি বড় বড় বল, এর মানুষের মুখই দেখা যাচ্ছে না। হ্যাঁ কার ধর্ম তো ওনা দেখতে দেখাই যাচ্ছে না আলোর কারণে। শোনেন এই থামে, স্যালাইন যদি রগত না করে চামড়ার দেন তাহলে চামড়াগুলো ফুলে ওঠে। তেরি সবাদ বলছি, এটা তো দৈনিক আমরা সভা কর্ম না, বছর অন্তরে একবার মানুষের মুখই যদি দেখবেন না পায় আমার সভা দেশে লাভ কি? হ্যাঁ কথা কোন আপনি এলে বক্তৃতা রক সারা গোস্তর মধ্যে যাবি। যাই যা অন্যায় করিচ্ছে খারাপ করিচ্ছে সেটা কোয়া হবে না, খালি তোকে থেকে শোনা লাগবে। কালার দেশ তো বাংলাদেশ। হ্যাঁ কত কোন লাখ লাখ টাকা খরচ করে সভা করিচ্ছে, তাহলে সন্ধ্যার সময় এটি যত বক্তা আছে যত গজল কষে এনাদের দেখা উচিত ছিল যে ওখানে দেখা ভাই দেখা যাচ্ছে কথা, আপনি তো অনেকক্ষণের মাস্তানি দিচ্ছেন। আজ একটা দিন যদি বক্তা আপনাকে চেয়ারে দেখবেন না পারি, বক্তৃতা ফিস লাগে আর একদিন চলে যাবি কথাকার। এটি মনে করেন 4টা বল যদি দেওয়া যায়, থামেন থামেন, 4টা বল আছে 32 ওয়াটের 4টা বল 350 করে দাম, 4টা বল দিলে এই প্যান্ডেল হবে দিন। সেটা না করে ফকিরনির ঘরের যে রড বাল্ব নাই সেই বাল্ব দিয়েছে। বাংলাদেশের একটা মানুষ আর রড বাল্ব কেনে না, এটি করে এগুলো বল দেয় কৃষক, একটা বলে 20 টাকা ভাড়া হয় না, অল্প দিয়ে যদি আলো বেশি হয় তাহলে ওগুলো বেচবি কে? কতক্ষণ টাকা এটি যে সুন্দর আলো আছে ধন্যবাদ। ইনকাই যদি 4টা উঠি দিলে হয়নি কোনো রড বাল্ব লাগতো না, তাহলে উপর থেকে আলো হলে মানুষের মুখ খালি সোনার লাগান থেকে বানো হয়নি। কথা কে ভাই বেজার হলেন? আমি আবার অন্যায় সহ্য করি না, বুঝতে পারছেন কথা? আমার বাপও যদি অন্যায় করে, আমার বাপক বলেছি, আব্বা আপনি কি কাম করছেন, এই 10-12টা শোল আমরা আপনার জন্মানো, আপনি এত চললেছেন গা? মায়া বড়ি খেলেলে আমার মায়ের শোল কোমল হয়নি। বাপক কখন আমি সেই প্লেয়ার কত কর এই যে কি সুন্দর আলো, ইনকে 4টা উঠি দিলে দিন হয়ে গেল। কেবা কি কথা খারাপ কোন? যাই হোক, যা হচ্ছে আছে আগামী বছরের জন্য প্রস্তুতি লি। হায় আল্লাহ, যাই হোক আলো মোট লিয়ে যাও ওসমানী সিটি মিলনায়তন, গানের আড্ডা পুজোর আড্ডা লিয়ে যার দিক, আর মুসলমান ইঙ্গা আন্ধারের মধ্যে মরুক। ই কখনো এখনো হয়নি, ধাক্কা দিয়ে কথা বাইর করে দেওয়া লাগবে। এটি থামলে তখনই থেমে যাচ্ছে, তাহলে মজা আছে? এখন ডিজিটাল যুগ, মাইকও ডিজিটাল হওয়া লাগবে। বক্তৃতা করতে আর কষ্ট করা যাবে না, কথা ঠিক কিনা? এই বক্তৃতা খালি এই শাখারিয়া শুনিচ্ছে না, বগুড়া শুনিচ্ছে না, একবারে সারা বিশ্ব দেখতে চাই মাহফিল। না আমি আর পারবো না, বিছনাইটি দাও, নাল বাড়িতে চাদর নিয়ে আসো। একদিন শোভা তুমি তো বক্তৃতা করে গেছো, যখনই আলো দেখা যাচ্ছে না, আবার নাইট নিয়ে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। এইটা আবার 3 ঢাক মারিচ্ছে গা নিশ্চয়ই খেলে। আল্লাহ তাআলা আমাদেরকে এই শাখারিয়া সর্দারপাড়া কর্তৃক আয়োজিত গামেদি জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই কোরআনের মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের জীবন আদর্শ, দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি, দুনিয়ায় চলার পথ, আখেরাতে মুক্তির পথ, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন,
অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা যা প্রয়োজন কোরআন এবং হাদিসে আছে, তার থেকে কিছু কিছু কথা আমাদেরকে আল্লাহ তাআলা বলা, জানা, শোনা, বোঝার যিনি সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়া মহব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ সরকার। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে রাষ্ট্রনায়ক জোরে যদি মুখ দিয়ে উচ্চারণ করেন ঠিক, মুখের দাঁত কি লড়ে দেবি? আল্লাহ রসুল কোরআন দিয়া কয় বছর পৃথিবী শাসন করেছেন? কয় বছর? হ্যাঁ, 10 বছর। মাইকালা তোমারা কবে কে ওর ক্ষেত্রে শুনবো, তোরা শুনে শুনে তো পণ্ডিত হয়ে গেছো। কোরআন দিয়ে নবীজি মদিনার মসজিদে মিম্বরে বসে থেকে বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র একত্র করলে যে পরিধি হয়, এই পরিমাণ জমিনের রাজত্ব করেছেন কোরআন দিয়ে কয় বছর? 10 বছর। তাহলে রসুল যদি কোরআন দিয়ে দেশ চালে থাকেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দেশ চালে থাকেন, উমর ফারুক যদি কোরআন দিয়ে 10 বছর দেশ চালাতে পারেন, হযরত ওসমান, হযরত আলী, আমরা কোন সৈমুদ্দির বেটা হচ্ছি? কোরআনক বাদ দেয়া বাপ দাদার আইন দিয়ে দেশ চালান লাগবে? কথা কন না। আমাদের এই নবী কোরআন দিয়ে পৃথিবী শাসন করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, যদি আমার একটা উম্মত কিয়ামত পর্যন্ত হায়াত পায়, আর কাবার মাথাপে যদি বাড়িঘর করে দেয় সরকার, ওখানেই খাওয়া, ওখানেই শোয়া, ওখানেই থাকা, আর সে যদি রসুলের নেতৃত্ব আর আদর্শ যদি মেনে নিতে না পারে, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা নামাজের প্রতিপক্ষ আছি, রোজার পক্ষে, দাড়ির পক্ষে, টুপির পক্ষে, খাতনার পক্ষে, জুব্বার পক্ষে, হজের পক্ষে, উমরার পক্ষে, তসবির পক্ষে, জেকেরের পক্ষে, ওজুর পক্ষে, সব পক্ষে আছি। যখনই কোরআনের আইনের কথা হয় তখন কয় বুঝি তো। আসল কাজই হলো শেষ। এই বাংলাদেশে বলেন তো একটা মোনাজাত আছে, একে মূর্খ মানুষের থেকে শুরু করে মুফতি পর্যন্ত জানে, একবার চৌকিদারের থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত জানে ওই মোনাজাত। হাত তুললি ওই মোনাজাত করে। সেই মোনাজাতের কন্ত কি? রব্বির হামহুমা। ওটা তো বছর অন্তরে একবার কয়, ঈদের নামাজ পড়ে যা বাপের কাছে। কথা কয়। সেই মোনাজাতটা হলো কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান। এই মোনাজাত এমন লোক নাই যে তাই না জানি কি। তাহলে এই মোনাজাতটা এত গুরুত্বপূর্ণ। এই মোনাজাত হলো কোরআনের হেডলাইন। কিসের হেডলাইন? পেপার পড়েন না আপনারা? পেপার, করতোয়া পেপার, দিনকাল, কত পেপার আছে। এই পেপারের প্রথম পৃষ্ঠায় দেখবেন কয়েকগুলি হেডলাইন থাকে, থাকে না? এই হেডলাইনের প্রথম পৃষ্ঠায় লেখা আছে, যদি ধরে নেন যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস আগামী নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে সেনাবাহিনী, পুলিশ এবং ইসি, সিইসি এমন হুঙ্কার দিয়েছেন যাতে ভোট কারচুপি না হয়। এটা একটা হেডলাইন দিয়ে দিয়েছে বক্তৃতার মধ্যে। পেপার যারা লেখে এরা সব বক্তব্য লেখে ওটা হেডলাইন করছে। এখন প্রথম পৃষ্ঠাতে এই হেডলাইনের নিচে 3 থেকে 2.5 লাইন লিখেছে ওই বক্তব্য ওই ডক্টর ইউনূসের। লেখার পর বক্তৃতা বন্ধ করে দিয়ে নিচে লিখে দিয়েছে 3য় পৃষ্ঠার 4 কলাম।
অগ্না পরে আবার ওই পৃষ্ঠা যাওয়া লাগবে, ওই পৃষ্ঠাটা আবার 6 লাইন পরে লিখে দিছে 11 পাতার 7 কলম। এই কথা কোন না? তার মানে কি ওই একটা বক্তব্য পড়তে যাতে গোটা পেপার আর হাতান লাগে। কথা কোনে বারে একটা হেডলাইন পড়বার লাগলে তাহলে কি করা লাগবে? গোটা পেপার আর হাতান লাগবে। তাহলে ওটা দেওয়ার কারণ কি? যাতে সব পৃষ্ঠা তুই দেখে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে একটা মোনাজাত দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা হচ্ছে কোরআন শরীফের হেডলাইন। জোরে কোন আল্লাহু আকবার। এই হেডলাইন পুরাটা যদি জানতে চান যে হে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার ভালাই দেন, তাহলে দুনিয়ার কথা কোন কোন সূরাত কোন কোন আয়াতে আছে আপনাকে পড়তে হবে। কথা কোন গা? এরপরে কছে ওয়াফিল আখিরাতে হাসানা, কোন কোন আয়াত কোন কোন সূরাত কোন কোন পৃষ্ঠাত আছে আখিরাতে মুক্তির কথা, সেই জিনিসগুলো আবার পড়া লাগবে। তাহলে এই হেডলাইন পড়ার পর আল্লাহ বলছেন ওয়াকিনা আযাবান নার, তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি পেতে গেলে আমার কাছে ধর্ণা ধরা লাগবে। আর এই ধর্ণা ধরে লাভ হবে না। দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির যত কথা আছে সব তোমাকে পড়তে হবে, না হয় জানতে হবে, না হয় শুনতে হবে, না হয় বুঝতে হবে, না হয় মানতে হবে। তবে গে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি। যার দুনিয়ার শান্তি নাই তার আখিরাতেও মুক্তি নাই। আপনি দুনিয়াতে অশান্তি সৃষ্টি করে মরার পর আপনার বেটারা জামিল মাদ্রাসার মোহতামি মুগলি যাচ্ছে জানাজা করার জন্য, আর মহাস্থান থেকে সুলতান সাহেব তুলে নিয়ে যাচ্ছে যে হুজুর আপনি একটা আল্লাহর ওলি মানুষ, এনা জানাজা করে আবার কবর দেওয়ার শোন। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আপনাকে দুনিয়ায় শান্তির কাজ কোরআনে আছে সেইগুলি মানতে হবে। আবার যদি না মানেন অবশ্যই জানতে হবে। শুধু জানতে হলে হবে না, আপনাকে ওই কথাগুলি দুনিয়ায় কায়েম করতে হবে। কি কি কাজ করলে দুনিয়ায় শান্তি হবে এই কথা কোরআনে আছে না নাই? এই দরকার আছে না নাই? আবার অনেক মানুষ আছে গরিব, তারা খালি ধনী হবারই চায়। এমন একটা মানুষ নাই পৃথিবীর যে দোয়াত করো আল্লাহ আমার অসুখ ভালো করে দে, আল্লাহ আমার ধনী করে দে, আল্লাহ আমার ছেলে চাকরি দে, আল্লাহ আমার বেটার একটা পুত্র সন্তান দে আল্লাহ। এই করতে করতে একটা মানুষ হাত তুলে কন্ত দুনিয়ার কোনো মানুষকে আমরা গরিব হওয়ার জন্য দোয়া করছে? বিয়ে করে সেই দিন মনে মনে করে আল্লাহ কাল থেকে যেন আমি ধনী হই। পরে পান্তা খাবার দাঁড়িয়ে দেখে চোঙ্গাত লবণ নেই। কথা কর চাইলেই ধনী হওয়া যায় না। এখানে আবার কোরআনত আল্লাহ বলছেন যে তুমি যদি ধনী হতে চাও, তুমি যদি ক্ষুধা নিবারণ করতে চাও, আমাকে যদি তুমি যদি দুনিয়ার ভয় থেকে বাঁচতে চাও, তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি কোরআনুল কারিমে 30 পারাত একটা সূরা আছে, খুব ছোট্ট সূরা, রসুলের বংশের নাম দিয়ে সূরা নাযিল করছে। এই কি সূরা? ওরে রসুলের বংশের নাম কুরাইশ। আল্লাহ কোরআনে বলছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তোমরা যদি ক্ষুধা দারিদ্রতার থেকে শীত থেকে তুমি যদি বাঁচতে চাও, ভয় থেকে বাঁচতে চাও, তাহলে কাবার মালিকের তোমরা ইবাদত করো। এটা কার কথা? আমি ভয় ক্ষুধা দারিদ্রতার থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাকে কাবার মালিকের ইবাদত করতে হবে। আমরা তো কাবার মালিকের ইবাদত ছেড়ে দিয়ে এখন সরকার প্রধানের ইবাদত করা শুরু করছি। সেই জন্য বাংলাদেশত কোনো শান্তি নাই, ভয় জীবনে যায় না। ওই সরষের মধ্যে শুয়ে থাকা লাগবি, আলুর বাগড়ির মধ্যে ওই জেলত থাকা লাগবি, না খুন হওয়া লাগবি, না হলে গুম হওয়া লাগবি। আমরা তো ইবাদত কাবার মালিকের করতেছি। কার করতেছে? সরকারের। কাম না করলে কলে প্রচুর কাজ করছে। তাহলে আমি যে কথাগুলো বললাম, আমাদের আজকের বক্তৃতার হেডলাইন হবে দুনিয়ার শান্তি চাই, আখেরাতে মুক্তি চাই, আর জাহান্নামের আগুনের থেকে বাঁচতে চাই।
কে কে জাহান্নাম থেকে বাঁচবেন না, দুনিয়ার কারা কারা শান্তি চান, কে কে আখেরাতে মুক্তি চান, তারা একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। ওই যে হলুদ গায়ে কাপড় হাত তোলেনি, আপনি কি কবার চান? আমি দেখি 2 হাত তোলেন আপনি। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, সাকারিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। এতক্ষণ বোঝা গেল এটি শোভা হচ্ছে, এতক্ষণ এটি কি হচ্ছে আমি জানি না। তকবীর দিতেও বক্তারা ভয় করে, কত ওটা দলীয় স্লোগান উঠে দিব কেন? তেতাল তুই যখন দুনিয়া যাচ্ছ তখন তো বাপে কছে নানায় কছে ডান কানত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দেয়নি আমাকে কানত, যার যার কানত আজান দেয়নি আর জীবনে নামাজ পড়বে না। রসুলের হাদিস, সন্তান জন্ম হোক, মেয়ে হোক, পুরুষ হোক, ইমানদারের ঘরে তার ডান কানে আজান দিতে হবে। 6 বার আল্লাহু আকবার বলা লাগবে, 2 বার আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো নামাজের জন্য, এসো কল্যাণের জন্য, এগুলা কথা সোল হতি কানত দেওয়া লাগবে, সেই জন্য তারা নামাজ পড়বি। যার কেড়ে সোল বল কিলিনিকত পেট কেটে হসে, জীবনু জিব্রাইলও ঘাদাত করে পারবে না। হ্যাঁ কত কথা কেন ক্লিনিকত যত সোল পেট কেটে বাদ করতে ডাক্তাররা কারু কানত আজান হয়নি। আর 40 বছর হলে বাংলাদেশে সিজার হচ্ছে, আগেকার আজান দেওয়া লোক বাংলাদেশটা মরে গেছে, এখন সিজারের পেটে আমরা বাঁচতে আছি। হ্যাঁ কথা কন না, হুজুর কথা কন না, হুজুর কথা কন না আপনি। ওই হুজুর হয়তো পাগড়িওয়ালা হুজুর, ওই ধন্দা মারছে, এখনই ধন্দা মারছে। কথা কন, সিজার করা সোল বাংলাদেশ এখন বেশি। শীতের দিনে আছে না, চাপে থাকবো। আমি বললাম যে এই দিকে না খ্যার দেন, মানুষ একখান দিয়ে বসছে, ওটি গরম হয়ে গেছে, এমনি তো চাপিয়া বসছে। এখন আমি কি গরম হলো কলি, ওই করতে আরো 5 মিনিট চলে যাবি। ওই যারা দাঁড়িয়ে আছে ওগুলো আমাকে সিকিউরিটি গার্ড, ওনাদের সোয়াব আরো বেশি অভিযোগ। এখন আল্লাহু আকবার। আমি বলছিলাম যে বাংলাদেশে শান্তি শান্তি করে আমরা মরে যাচ্ছি, শান্তি নাই। তাহলে শান্তির পথ কোনটা? কোরআন। আসুন আজকের এই মাহফিলে আমরা কথা বলবো কোরআন থেকে, জোরে কোন আল্লাহু আকবার। আজকের এই সাকারিয়া সর্দারপাড়া আল গামেদি, গামেদি মানে কি বা? তেরি বাংলা লিখবেন আপনি, গামেদি কি? এর বাংলা কি সেটা লেখা লিখবে আপনার, গামেদি কেউ বোঝে না। কেবা কি তাইলা এর বাংলা করা লাগবে। দেখা মসজিদ, মসজিদের কথা বলে বুঝতে পারি, উন্নয়ন বুঝতে পারছে, কল্পে বুঝতে পারছে, সর্দারপাড়া বুঝতে পারছে, আল বুঝতে পারছে। আল মানে নির্দিষ্ট, গামেদি হয়তো সৌদি আরবের একটা জায়গা, কেবা তাই না? কিন্তু এখন এই গামেদি লেখা লাভ কি, মানে বুঝতে পারলো না। এই বাংলাদেশে যদি কেউ ফার্সি দিয়া অনর্গল কথা কয়, বাংলাদেশের একটা শ্রোতা সবাদ বসে পারবে না। কবে তোরটা বোঝাই যাচ্ছে না, তোর শুনবি কি? কতক্ষণ টাকা এদের চলবি ওই সৌদি আরবত, ওই তো ঠিকই আছে পারে। তোরিয়ানা বাংলা লিখবেন যে আল গামেদির বাংলা কি সেটা অর্থে ওই সৌদি আরব শুনিয়া ফেসবুকে পাঠিয়ে দেবেন। 13তম বার্ষিকী অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে বসে আজকে আমরা আল্লাহর কথা শুনবো। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল গফুর সর্দার, বিশিষ্ট ব্যবসায়ী, চুরিপট্টি, বগুড়া। আল্লাহ ভাইজানকে চুরির ব্যবসা বাদ দেওয়ার তৌফিক দিক। কি কথা কন না? এই সভাপতি কে আপনি? ওরে মরদ রে, মারহাবা। সহ সভাপতি জনাব মোহাম্মদ মাসুদ রানা, রানা মোটরস, মাটিডালি, বিমান মোড়, বগুড়া। আল্লাহ ভাইজানকে মোটরের পার্টসগুলি সুস্থ অবস্থায় বিক্রি করার তৌফিক দান করুক, বলুন আমিন।
প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ রেজাউল হক, ত্রাণ দুর্যোগ বিষয়ক সম্পাদক ও শহর সভাপতি, বগুড়া শহর বিএনপি। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। বরেণ্য অতিথি দুইজন, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বাবু ভাই, সাবেক সহসভাপতি কৃষক দল 19 নম্বর ওয়ার্ড, বগুড়া পৌরসভা, বগুড়া। জনাব মোহাম্মদ শাহজামাল, মিসার্স বন্ধু ট্রেডার্স, হামুদ আলী মোর, পল্লী মঙ্গল হাট, বগুড়া।